আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যাকাত সম্পর্কে, শরীরের যাকাত কি সম্পর্কে আমরা আলোচনা করব। সম্মানিত ভাই বাবারা, প্রত্যেক বস্তুরই আমরা যাকাত দিয়ে থাকি, যেমন স্বর্ণ রূপা, নগদ টাকা, ব্যবসার মালামাল, শেয়ার ও বিনিয়োগ, কৃষি ফসল, গবাদি পশু ইত্যাদি আমরা নির্ধারিত পরিমাণে আমরা যাকাত দিয়ে থাকি। সম্মানিত ভাই বাবারা, আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুন্দর আকৃতিতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিচ্ছেন। সে নিয়ামত খেয়ে আমরা এই সুন্দর দেহ, এই বডিটাকে আমরা সুস্থ রাখতে পেরেছি। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত খেয়ে আমরা এই জীবনটা পরিচালনা করতেছি। এখন আমাদের এই সুন্দর দেহের, আমাদের এই শরীরের যাকাত আমরা কিভাবে দেব? সকল বস্তুর যাকাত তো আমরা দিয়ে থাকি, আমাদের এই শরীরের যাকাত আমরা কিভাবে দেব? আসুন আমরা এই সম্পর্কে হাদিসে কি বলছে সে সম্পর্কে আমরা জানি। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন যাকাওয়াতু ওয়া যাকাওয়াতুল জাসাদি সাওয়াম ওয়া ইবনে মাজাহ। আল্লাহ নবী বলছেন, লিকুল্লি শাইইন যাকাওয়াতু, প্রত্যেক জিনিসের যাকাত আছে, ওয়া যাকাওয়াতুল জাসাদি, আর এই শরীরের যাকাত হচ্ছে আস-সাওয়াম তথা রোজা। আল্লাহ বলছেন প্রত্যেক বস্তুর নির্ধারিত পরিমাণ আমরা যাকাত দিয়ে থাকি। আমাদের এই শরীরের যাকাত হচ্ছে রোজা। যে ব্যক্তি রোজা রাখবে, মাহে রমজানুল মুবারককে সম্মান ইজ্জত দিয়ে মাহে রমজানের রোজাগুলো রাখবে, এই রোজাগুলোই তার শরীরের কাফারা হয়ে যাবে, যাকাত হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের শরীরের যাকাত দিই। শরীরের যাকাত দিলে আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। সম্পদের যাকাত দিলে যেমনি করে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদের মধ্যে বরকত আসে, আল্লাহ রহমত আসে, তদ্রূপ আমরা যদি আমাদের শরীরের যাকাত দেই তাহলে আল্লাহ আমাদের শরীরকে সুস্থ করে দিবেন, ভালো রাখবেন, রোগ বিমার থেকে হেফাজত করবেন। আর আমাদের শরীরের যাকাত হচ্ছে রোজা। তাই আসুন আমরা সকলেই মাহে রমজানুল মুবারকের 30টি রোজা যাতে রাখতে পারি, আমরা অবশ্যই সকলেই চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।